ছোটবেলা থেকে শুনে আসছি সকাল সকাল নাকি জোড়া শালিক দেখলে সারাটা দিন খুব ভালো কাটে। তো আমি কিন্তু আজকে সকাল সকালই জোড়া শালিক দেখে নিয়েছি, আর সত্যিই আমার আজকে সারাটা দিন খুব ভালো কেটেছে। তো তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছিলাম, পাপাকে পড়তে দিতে যাচ্ছিলাম। তো আমি না পাপাকে পড়তে দিয়ে চলে গেছি বেলুড় মঠে। আজকে কি বলবো বন্ধুরা, চারিদিকের ওয়েদারটা এত সুন্দর ছিল, পুরো মেঘ ভর্তি আর অন্ধকার হয়ে আছে, আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো হঠাৎই মনটা টানলো যে না যাই একটু বেলুড় মঠে ঘুরে আসি। আর এখন কিন্তু বাজে সকাল 7:10-15 মতো, খুব একটা বেশি বেলা হয়নি, তবে সূর্যদেবের দেখা কিন্তু আজকে এখনও অবধি পাওয়া যায়নি। আর বেলুড় মঠে ঢুকেই দেখলাম খুব একটা লোকজন নেই, কয়েকজন মাত্র এদিক ওদিক ঘোরাঘুরি করছে আর পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। তো আমারও কিন্তু বেশ ভালো লাগছে চারিদিকটা। আর তোমাদেরকে তো বলেইছি আমি মাঝে মাঝেই কিন্তু বেলুড় মঠ চলে যাই। এত সুন্দর জায়গা বন্ধুরা, তোমাদের কি বলবো, সত্যি কথা মন ভালো করার মতো একটা জায়গা। আর চারিদিককার পরিবেশ এত সুন্দর। আর এই গাছের ফুলটা দেখো, একদম লাইট পিঙ্ক কালার। জানি না তোমাদেরকে কতখানি আমি বোঝাতে পেরেছি, বাট মানে সামনাসামনি যদি দেখো না, অসাধারণ অসাধারণ লাগে আমার এই ফুলটা। চারিদিকে গাছপালা ভর্তি, সত্যি কথা পরিবেশই আলাদা। তো এই যে হাঁটতে হাঁটতে যেতে যেতে দেখলাম বকুল ফুল ফুটেছে, তো কিছু ফুল পড়ে আছে গাছের তলাতে। আর আমি না এগুলো দেখলেই এরকমই কুড়াতে শুরু করি। আর গন্ধটা কিন্তু খুব সুন্দর ছিল। তোমরা তো জানোই আমি ফুল ভীষণ ভালোবাসি। আর এরকম বকুল ফুল যদি রাস্তাঘাটে চলতে চলতেও দেখি কোথাও বকুল ফুলের গাছ আছে, তার নিচে পড়ে আছে, আমি কিন্তু এরকম হাতে করে কয়েকটা তুলে নিই, আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো গঙ্গাতে অনেকেই স্নান করছে, আর একদম কালো হয়েছিল কিন্তু মেঘটা, যদিও আমার ফোনের ক্যামেরাতে একটু বেশি অন্ধকারই লাগছিল, অতটাও অন্ধকার ছিল না। কিন্তু হঠাৎ করে দেখলাম একদম সূর্যদেবের দেখা, চারিদিকটা আলো ঝলমল করে উঠলো। আমি ভাবলাম বাবা, এতক্ষণ তো সূর্যদেবের দেখাই পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, অল্প অল্প আলো তো ভালোই লাগছে, আর হাওয়া ছিল তো প্রচুর, তার জন্য কিন্তু গরমও লাগছিল না। তো মা শারদা আমাকে একটু প্রণাম করে নিলাম, নিয়ে এই যে যাচ্ছি একটু গঙ্গার ধার দিয়ে হাঁটতে হাঁটতে। আর চারিদিকের পরিবেশটা তো তোমরা তো জানোই অসাধারণ সুন্দর। এই কৃষ্ণচূড়া ফুল গাছগুলোতে কত ফুল ছিল বলো। আর আজকে কিন্তু অনেকটাই কম, কেননা এখন মোটামুটি শেষের দিকে। আর এখানে তো মোটামুটি সবজি আর ফুল চাষ হয়ই। আজকে দেখলাম এখানে প্রচুর পুঁই শাক চাষ হয়েছে। আর ওই দিকে কয়েকজন ভাই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করছে, আবার কিছুটা পুঁই শাক তুলেও রেখেছে দেখলাম ভ্যানের মধ্যে। তো বেশ মানে কি বলবো, অসাধারণ লাগছে অসাধারণ লাগছে। আর মাঝে মাঝে এরকম অন্ধকার হয়ে আসছে, আর মাঝে মাঝে আবার আলো দেখা দিচ্ছে, খুব ভালো লাগছিল। আর হাওয়াও দিচ্ছে কিন্তু খুব সুন্দর। আর এই দেখো এই কামিনী ফুল গাছটাতে পুরো সাদা হয়ে আছে ফুলগুলো, হাওয়াতে যেন মানে মনে হচ্ছে ফুলগুলো খুব খুশি, কি সুন্দর দুলছে। আর এদিকে দেখো একটা লঞ্চ যাচ্ছিল, দূর থেকে দেখলাম। পরিবেশটা বন্ধুরা কি বলবো, অসাধারণ পরিবেশ। যারা এখনও অবধি বেলুড় মঠে আসনি তারা কিন্তু একবার এসে ঘুরে যেও, খুব ভালো লাগবে। আর আজকে রথের দিন, আমার তো মানে কি বলবো ভীষণভাবে মনটা আজকে ভালো হয়ে গেল। তো এবার যাব আমি কিন্তু একটু বড় মন্দিরে যাব, এটা আমি আজকে মনে করেই এসেছি। বড় মন্দিরে গিয়ে আমি কিছুক্ষণ বসবো, তারপরে আমি বাড়ি যাব। আর এখানে ফুল গাছগুলো দেখো, এটা বেল ফুল ফুটে আছে। বেলুড় মঠের একটা বিশেষত্ব বলবো, যতগুলো ফুল গাছ দেখি সবই প্রায় একই সাইজের লাগে, আর হয়তো একটু 19-20 আছে। তো যাই হোক, আমার বড় মন্দিরে প্রণাম করা হয়ে গেছে, খানিকক্ষণ বসে এই যে বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।